সচিবালয়ে আগুন। তো ঘটনাটা যে কেউ দুধের বাচ্চাও বুঝতে পারবে যে এটা পরিকল্পিত একটা অগ্নিকাণ্ড। এবং এই অগ্নিকাণ্ডের পিছনে যে যুক্তিগুলো সবার মধ্যে আলোচনায় আসছে সেটা হলো, যেখানে গুরুত্বপূর্ণ নথি থাকে সেই নথিগুলো উড়িয়ে দিলে যারা পূর্বের সরকারের স্বৈরাচার হাসিনার সহযোগী ছিল তাদের নথিগুলো গায়েব হয়ে গেলে সহজে মামলা বা বিচারে আনা যাবে না। তো আমার কথা হলো যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সিকিউরিটি ব্যবস্থা কি এতই নাজুক যে আগুন লাগলো এবং এটা নেভাতে এত সময় লাগলো যে পুরো ছাই হয়ে গেল? সেখানে তো অটোমেটিক ডিভাইস থাকার কথা। যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি থাকে সেখানে অটো ডিভাইস থাকার কথা, যে ফায়ার অ্যালার্ম অথবা স্মোক, এগুলো ডিটেকশনের টুলস থাকার কথা। ডিজিটালাইজেশনের মানে ফলাফল কি এগুলো? খুব তো শুনলাম যে ডিজিটাল বাংলাদেশ অনেক কিছু হয়েছে, ফ্লাইওভার হচ্ছে, ওয়েব পেজে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা সেটা করতে পারি, কত কিছু করতে পারি। সেটা ভালো, কিন্তু যেখানে তথ্য থাকে সে তথ্যগুলো আসলে এটা প্রশ্রয় দেওয়ার কারণেই এরকম হয়েছে। এটা কি কেউ বোঝে না যে যে আমলা সচিবরা সচিবালয়ে বসে আছে তারা কাদের পোষ্য, কার পোষ্য, এবং তাদের জেনোমের মধ্যে কি আছে? তারা জেনেটিক্যালি আওয়ামী, এবং তাদের যে গডমাদার, গডফাদার, অথবা তাদের যে স্বপ্ন, কি বলে এটাকে, কি পুরুষ কি পিতা, সেই পিতার স্বপ্ন, মাতার স্বপ্ন, অথবা তার কন্যার স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা জীবন বাজি রাখবে। বাজি রাখাটা এখানে মুখ্য না, মুখ্য হলো তারা তো এসেছেই মানুষকে লুটপাট করে খাওয়ার জন্য। সচিবালয়ে যারা আছে তারা ম্যাক্সিমাম, তাদের অধিকাংশই দলীয়ভাবে এসেছে। এটা সবাই জানে যে বিসিএসের মাধ্যমে তারা আসে, সেটা দলীয়করণ ছাড়া আর কিছুই না। আমরা জানি, আমরা 17তম বিসিএস থেকে 18তম বিসিএস থেকে দেখছি যে কীভাবে হল থেকে লিস্ট করে করে তাদেরকে মানে আওয়ামী কর্মীদেরকে এভাবে বিভিন্ন জায়গায় সরকারি পদগুলোতে বসানো হয়েছে। এবং আমি মন্ত্রণালয়ে দু একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, দেখলাম খালি অমুক অমুক অমুক, যারা আছে তারা হলো উচ্চ পদে। এমনকি ধর্ম মন্ত্রণালয়েও আমাদের যারা সংখ্যালঘু বলে চিল্লায় তারা আছে। তো এই যে মানে ভারত প্রীতি বা হাসিনা প্রীতি, এগুলো আসলে যাবে না, এগুলো রদ করা যাবে না যদি না ঢেলে সাজানো হয় সব কিছুকে। এখন ঢেলে সাজাবে কে? আমাদের তো মেরুদণ্ড মনে হয় একটু ভাঙা। শুধু দুর্বলের উপরে আমরা আইন প্রয়োগ করতে পারি, ট্যাক্স, খাজনা এগুলো দিয়ে মানুষকে মানে কষাঘাত করতে পারি। কিন্তু আসল জায়গায় আমরা যে দেশপ্রেম বলি, সেই দেশপ্রেম বলে আসলে কিছুই নেই। দেশপ্রেম, যারা সুশীল তাদের দেশপ্রেম মানে আমরা দেখছি যারা দল করে বিভিন্ন ধরনের অভিপ্রাপ্ত হয়ে দল করে, স্বপ্নযুগে প্রাপ্ত মানে স্বপ্ন বাস্তবায়নের কাজ করে, তাদের দেশপ্রেম আমাদের সকলেরই জানা আছে। নিজের পকেট ভারী করার জন্য রাজনীতি করার ক্ষমতার জন্য রাজনীতি। তো জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য কে কী করবে? কেউ কিছু করার নাই। আগুন লাগবে, পুড়বে, ঠিক আছে। আর যারা দুর্নীতিবাজ ছিল তাদেরকে পগার পার করে দিবে। টাকার বিনিময়ে অবশ্যই করেছে কেউ না কেউ।
বা কোনো সুবিধা নিয়েছিল পূর্বে, এখনও যারা সুবিধা নিচ্ছে তারাও মানে ওই একই কাণ্ড একই একই কাণ্ড করবে। তো যতই আমরা বলি না কেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে যা দেখি না কেন, আসলে আমাদের বলার কি আছে, আমরা বলবো কেন? হ্যাঁ, স্বৈরাচার হাসিনা পতন হয়েছে, এতে আমরা দেশের সবাই খুশি, শুধু ওই নির্দিষ্ট দলের লোকজন ছাড়া। কিন্তু আসলে তো মুখ্য এটা না, মুখ্য হলো যে বাস্তবায়ন করতে হবে, কাজে দেখাতে হবে। মন্ত্রী আমলা আমলা যারা আছে অথবা বিভিন্ন বাহিনীতে, বিশেষ বাহিনীতে যারা আছে, তাদের তো স্বৈরাচার মনোভাব যাবে না, স্বৈরাচার মনোভাব যাবে না। তারা মানে কি, পাবলিকের রাস্তা আটকায় নিজেদের গাড়ি চলার ব্যবস্থা করে ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। হ্যাঁ, এখন কথা হলো যে আমরা ট্যাক্স কেন দিই, ট্যাক্স কেন দিই, কেন দিচ্ছি? আমাদের কথায় তো ওই দেশের সমস্ত মানুষের যদি বলে অমুক ভদ্রলোক ওই উপদেষ্টা হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, তাতে কিচ্ছু যায় আসে না, কারো কিচ্ছু যায় আসে না। দেখলাম বাংলাদেশে এগুলো নজির নাই। তো দেশের মানুষ চায় না তাকেও ক্ষমতায় রাখতে হবে। তো কেউ ইন্ডিয়াপন্থী, কেউ আমেরিকানপন্থী, যাই হোক দেশপন্থী কেউ আছে বলে আমি দেখি না। সবাই বড় বড় কথা বলে, হ্যাঁ অমুক করবো তমুক করবো, আসলে ফলাফল জিরো, শূন্য শূন্য শূন্য।